আল্লাহ স্রষ্টা, আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মুহাম্মদ। আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মুহাম্মদ বলে, রব যখন প্রকাশিত হয় তখন তাকে মুহাম্মদ বলে, আহাম্মদ বলে। এর জন্য মুহাম্মদের প্রশংসা আল্লাহ করে। মুহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না, কারণ মানুষ মুহাম্মদ সম্পর্কে জানেই না। তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা? হ্যাঁ, তুমি আল্লাহকে জানো, আল্লাহর প্রশংসা করো। এর লেগা আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব, এমন এক রসুল প্রেরণ করিব, দেখবো আপনারে চিনবো আমারে। রসুল আপনার হাত আমার হাত, রসুল আপনার জবান আমার জবান, রসুল আপনার নজর আমার নজর, রসুল আপনার দিনই আমার দিন। আই হায়, আল্লাহর দিনই রসুলের দিন, রসুলের দিনই আল্লাহ। অবশ্যই তৌলিয়ে কামেল কারা? মৌলানা রুম বলছে, পীরেরা জাতে খোদা এক নাদিদ, নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদ। পীরের জাত খোদার জাত, আল্লাহর জাত। পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না, সে মুরিদই হইতে পারে না। দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল, দেহ আকৃতিতে। তারও একটা নাক ছিল, আরবের মানুষেরও একটা নাকই ছিল। তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে। পার্থক্যটা কোথায়? নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে? দৈহিক আকৃতিতে? আরে না, ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য। পার্থক্য হইল জ্ঞানে আর গুণে, লক্ষ লক্ষ যোজন পার্থক্য। জ্ঞান আর গুণ। রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী। আমিত্বের তো জ্ঞান না, আমিত্বের হলো খায়েশ। এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু। যে তার নিজের নফসকে চিনছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে। আবার কোরআনে বলছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে